হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। আমরা অলরেডি 2019 সালের WBCS প্রিলিমিনারিতে ম্যাথস জিআই থেকে আসা 14টি প্রশ্নের সমাধান পার্ট 1 ভিডিওতে করেছি। এবার পার্ট 2 ভিডিও, তারপর থেকে যে প্রশ্নগুলি ছিল সেগুলো সমাধান দেখে নেব। তো প্রশ্ন যেটি রয়েছে, একটি অ্যারেঞ্জমেন্ট দেওয়া রয়েছে, সেখানে বলা হয়েছে হাউ মেনি সাচ লেটার্স আর দেয়ার ইন দ্য অ্যারেঞ্জমেন্ট হুইচ ইজ ইদার ইমিডিয়েটলি প্রিসিডেড বাই আ সিম্বল অর ইমিডিয়েটলি ফলোড বাই আ নাম্বার বাট নট বোথ। এখানে কিছু দেখছি সিম্বল রয়েছে, কিছু নাম্বার রয়েছে এবং কিছু লেটার রয়েছে। তো জানতে চেয়েছি এটাই যে এরকম কতগুলি লেটার রয়েছে যেখানে ইমিডিয়েটলি প্রিসিডেড বাই আ সিম্বল হয়, তার ওই লেটারটার আগে একটা সিম্বল রয়েছে বা তার পরে একটা নাম্বার রয়েছে, কিন্তু দুটোই যদি থাকে, অর্থাৎ তার আগে লেটারের আগে যদি সিম্বল এবং পরে যদি নাম্বার থাকে, তাহলে কিন্তু কাউন্ট করা যাবে না, যে কোনো একটা হতে হবে। তো দেখে নেব, লেটারের বলেছে আগে একটা সিম্বল বা পরে নাম্বার। লেটার দেখব আগে, লেটার এফ, তার আগে কি রয়েছে, সিম্বল রয়েছে, পরে নাম্বার রয়েছে, হবে না। আবার লেটার দেখব, তার আগে সিম্বল রয়েছে, তাহলে এই কে, এটা কিন্তু একটা আমার হবে, তার আগে সিম্বল রয়েছে কিন্তু পরে নাম্বার নেই। আবার এখানে একটা এস পাচ্ছি লেটার, তার আগে কি রয়েছে, লেটারই রয়েছে এবং পরে কি রয়েছে, নাম্বার রয়েছে, তাহলে পরে নাম্বার রয়েছে, একটা কেস হচ্ছে। তো আবার দেখব লেটার, এই তো এখানে আছে, তো পি, তার আগে সিম্বল রয়েছে কিন্তু পরে নাম্বার নেই, তাহলে এটা হবে। দেন এটাই হচ্ছে না, এল ভি এস, এসের আগে নাম্বার বা কিছু নেই। এম, এমটা হবে কারণ তার আগে সিম্বল রয়েছে, পরে নাম্বার নেই। ইউ, ইউ এর পরে হবে না এটা। ই, ই এর পরে নাম্বার রয়েছে, আগে সিম্বল নেই, তাহলে এটা হবে। দেন আবার কিউ হবে, কারণ কিউ এর আগে সিম্বল রয়েছে, পরে নাম্বার নেই। সি, সি হবে কারণ পরে, তারপর জাস্ট পরে নাম্বার রয়েছে। দেন টি, টি হবে কারণ তার আগে জাস্ট সিম্বল রয়েছে একটি, পরে কোনো কিছু নেই। তো এই যে আমরা দেখতে পাচ্ছি কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 অ্যান্ড 8। তো আমাদের যে অ্যান্সার হয়ে যাবে সেটি হবে 8, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো কী বলেছিল, বলেছিল সেই লেটারগুলো খুঁজতে হবে, কতগুলি লেটার রয়েছে যার হয় ইদার, দুটো কন্ডিশান বলছে, তার মধ্যে যে কোনো একটা ফুলফিল করতে হবে, যে কোনো একটা, দুটো কন্ডিশান ফুলফিল করলে হবে না, যে কোনো একটা লেটার কটা রয়েছে যার আগে হয় সিম্বল রয়েছে বা পরে কি রয়েছে, নাম্বার রয়েছে। এরকম 8টা কেস আমরা দেখছি। চলো পরের প্রশ্নে। এই প্রশ্নটা কি বলছে দেখবো, হাউ মেনি মিনিংফুল ওয়ার্ডস ক্যান বি মেড বাই চেঞ্জিং অনলি দ্য কনসোনেন্টস অফ দ্য ওয়ার্ড MEAN মিন so that each of the consonants is replaced by the previous letter in the English alphabet by using each letter only once in the word। তো কোন ফার্স্টে ওয়ার্ডটা বলে দিয়েছে কি, MEAN। তো কি বলেছে, এই যে এর কনসোনেন্টগুলো চেঞ্জ করা যাবে, কনসোনেন্টগুলো জাস্ট তার আগের লেটার দিয়ে চেঞ্জ করা যাবে। তো এম আছে এবং এন আছে, কনসোনেন্ট যদি চেঞ্জ করি তাহলে কি হচ্ছে, LM, LE, A, এটা হয়ে যাচ্ছে এন এর আগে এম, তাই তো। তাহলে এই যে LEAM, এইগুলো দিয়ে কটা ওয়ার্ড, মিনিংফুল ওয়ার্ড তৈরি করা যাবে সেটা জানতে চেয়েছে। তো কি কি তৈরি করা যাচ্ছে দেখব। ফার্স্ট যেটা হবে মিল, MEAL। সেকেন্ড কি, মেল, MA, বলে দিচ্ছে একটা লেটার একবার ইউজ করা যাবে একটা ওয়ার্ডে। আর একটা হবে সেটা হচ্ছে লেম, LA
এমই। তাহলে টোটাল কটা হলো? 3টে। তাহলে আমাদের অপশান সি, অ্যান্সার সি। চলো পরের প্রশ্নে যাই। বন্ধুরা এই প্রশ্নটা কি বলছে, দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড লেটার্স ইন দ্য ওয়ার্ড নেসেসারি ওয়ার ইন্টারচেঞ্জ। নেসেসারি যে ওয়ার্ড রয়েছে তার ফার্স্ট লেটার থার্ড লেটার ইন্টারচেঞ্জ করা হচ্ছে। অলসো দ্য ফোর্থ অ্যান্ড দ্য সিক্সথ লেটার, এবং ফোর্থ সিক্স তার সেই দুটোও ইন্টারচেঞ্জ করা হচ্ছে। আর সেভেন্থ অ্যান্ড নাইনথ, তাহলে এই লেটারগুলি ইন্টারচেঞ্জ করা হচ্ছে। তাহলে সেভেন্থ লেটার ফ্রম দ্য লেফট ইন্টারচেঞ্জ করার পর ফ্রম দ্য লেফট সেভেন্থ লেটার কি দাঁড়াচ্ছে? তো প্রথমে নেসেসারি ওয়ার্ডটা লিখব। এবার কি বলছে, ফার্স্ট অ্যান্ড থার্ড, তাই তো? ফার্স্ট বলছে ফার্স্ট অ্যান্ড থার্ড, তাহলে সি ই লিখব না, থার্ড লেটার এন। দেন কি বলছে, ফোর্থ অ্যান্ড সিক্সথ, ফোর্থ সিক্সথ এস ই, অ্যান্ড সেভেন্থ অ্যান্ড নাইনথ, দ্যাট মিন্স সেভেন্থ নাইনথ ওয়াই এ। এবার জিজ্ঞাসা করছে হুইচ ওয়ান উড বি দ্য সেভেন্থ লেটার? 1 2 3, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ সেভেন্থ, ওয়াই দিস ইজ দ্য সেভেন্থ লেটার ফ্রম লেফট। দেন অ্যান্সার অপশান বি। চলো পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা কি আছে বন্ধুরা, কিছু কয়েকটা ওয়ার্ড দেওয়া রয়েছে, 5টে ওয়ার্ড দেওয়া রয়েছে, সেগুলোকে ডিকশনারিতে যেভাবে সাজানো হয় সেইভাবে সাজাতে বলা হয়েছে। তো দেখে নেব, সব ওয়ার্ডগুলোই ই দিয়ে শুরু। তো ফার্স্টেরটা আছে ইপি, সবগুলোতে ইপি রয়েছে। তারপরে আই রয়েছে সবগুলোতে, ঠিক আছে। তারপরে ফার্স্টেরটায় দেখব টি, নেক্সট এস আই জি টি এল। তাহলে জি দিয়ে যেটা রয়েছে সেটা প্রথমে হবে, অর্থাৎ প্রথমে তাহলে কি হচ্ছে 3, আমি পেয়ে গেলাম। নেক্সট কি আসবে, তাহলে আমার অপশান বি বা সি এর মধ্যে হবে, এটুকু বুঝে গেলাম আমি। তারপরে কি রয়েছে, জি দিয়ে হয়ে গেল। তারপর এল রয়েছে, তাই তো? তো জি এর পর এল রয়েছে, তাহলে 5 আসছে, 5 নম্বরটা। তো এখান থেকে আমি বুঝে গেলাম আমার অপশান সি হবে রাইট অ্যান্সার, কারণ শুধু বি এবং সি এই প্রথমে 3 আছে, তারপর সি এ দেখতে পাচ্ছি 3-এর পর 5 রয়েছে, তাই তো? তাহলে অপশান সি রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার আমি লিখে দিলাম অপশান সি, আর আমার করার দরকারই নেই কিছু, সরি, অপশান সি। এবার একটু জানার জন্য একটু করে নিই, তারপরে কি হতে পারে, 3-এর পর 5 হলো, তারপর কি ইপি আই আছে, ঠিক আছে। তারপর জি দিয়ে ওটা হয়ে গেছে, তারপর একটা এল দিয়েছিল বলে ওটা হয়েছে, তারপর তো এস তার জন্য 2 হলো। তারপরে কি হচ্ছে, তারপর টি দিয়ে আছে, তাই তো? টি দিয়ে দুটো আছে, টি এ যেহেতু আছে 1 নম্বরে, তাহলে ওইটা হয়ে যাচ্ছে, কারণ পরেরটা টি ও আছে, তারপরে 1, তারপরে হবে 4। তাহলে এইভাবে ডিকশনারি ওয়াইজ সাজাবো, অ্যান্সার সি। আমার জাস্ট দুটো স্টেপ করে আমি কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি, পুরোটা করার কোনো দরকার নেই। এই প্রশ্নটা কি বলছে, আর রেজাল্ট অফ এ সার্ভে of 1000 person with respect to their knowledge of Hindi, English and Sanskrit is given below। 1000 জনের উপর একটি সার্ভে করা হয়েছে, তাদের যে জ্ঞান ইংরাজি, হিন্দি এবং সংস্কৃত ভাষায়, তার উপরে সেই সার্ভে, তার রিপোর্ট দেওয়া রয়েছে নিচে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দোজ হু নো অল দ্য 3 ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড দোজ হু ডোন্ট নো সংস্কৃত? তাহলে একটা রেশিও বের করতে বলেছে এখান থেকে, যে
কাদের মধ্যে রেশিও? একটা দিকে থাকবে যে যারা 3টে ল্যাঙ্গুয়েজই জানে এবং তার সঙ্গে কার রেশিও হবে? সেই সংখ্যাটা যারা সংস্কৃত ভাষাটা জানে না। তো কি করে করবো দেখবো, এখানে আমি অলরেডি এঁকে নিয়েছি এই ছবিটা। তো সেখানে কি বলছে, ফার্স্টে আমাকে বলেছে দ্য নাম্বার অফ পারসন হু নো অল দ্য 3 ল্যাঙ্গুয়েজেস। তো অল দ্য 3 ল্যাঙ্গুয়েজেস মানে এই যে সার্কেল, এই যে 3টে সার্কেলের যেখানটায় ইউনিয়ন হচ্ছে, অর্থাৎ 3টে সার্কেলের কমন যে পয়েন্টটা, অর্থাৎ এই যে পয়েন্ট, এই 100 জন, এরা কিন্তু 3টে ল্যাঙ্গুয়েজই জানছে। এই সার্কেলেও আছে, 3টে সার্কেলে আছে। তো দ্য নাম্বার অফ পার্সনটা লিখছি না, লিখে দিচ্ছি নাম্বার অফ পার্সন who know all the languages। তো কত হলো? 100। এই যে 100। তারপর আরেকটা কি বের করতে বলেছে, নাম্বার অফ পার্সন হু ডোন্ট নো সংস্কৃত। তাহলে সংস্কৃত কারা জানে না, অর্থাৎ সংস্কৃতর এই যে গোল আছে তার বাইরে কারা কারা আছে। ডোন্ট নো সংস্কৃত। তাহলে সংস্কৃত কারা জানে না, এই যে গোলটা আছে তার বাইরে যারা আছে, অর্থাৎ 200 + 120 + 220, 200 + 120 + 220 কত হচ্ছে? 120 + 220 340 + 200 540। তাহলে এবার রেশিও বের করতে বলেছে এদের দুজনের মধ্যে। তাহলে নাম্বার হু নো অল ল্যাঙ্গুয়েজেস, তো শর্টে লিখছি অল ল্যাঙ্গুয়েজ ইজ টু, কি জানতে চাইছে? ডোন্ট নো সংস্কৃত, ডোন্ট নো সংস্কৃত, এস যেই করলাম। তাহলে কত হচ্ছে সংখ্যাটা? 100 to 540। তাহলে এটাকে যদি আমরা কেটে দিই তাহলে কী হবে? 2 দিয়ে 5 to 27। তাহলে কত হয়ে যাচ্ছে? 5:27। তাহলে অপশান ডি অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি। দেখো কি বলছে, দ্য সাম অফ ইনকামস অফ এ অ্যান্ড বি ইজ মোর দ্যান দ্যাট অফ সি অ্যান্ড ডি। সি এবং ডি এর টোটাল ইনকামের থেকে এ এবং বি এর টোটাল ইনকাম বেশি। সাম অফ ইনকাম অফ এ অ্যান্ড সি ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ বি অ্যান্ড ডি। এ এবং সি এর ইনকাম সমান হচ্ছে বি এবং ডি এর ইনকাম। তো আরেকটা কি বলছে, মোর ওভার এ আর্নস হাফ অ্যাজ মাচ অ্যাজ দ্য সাম অফ ইনকাম অফ বি অ্যান্ড ডি। বি এবং ডি এর ইনকামের যে হাফ সেটা হচ্ছে এ এর ইনকাম। তাহলে কার ইনকাম সব থেকে বেশি, এ, বি, সি না ডি? তো দুটো জিনিস বলে দিয়েছে, সেটা আমি লিখে নেব। কি বলেছে, এ প্লাস বি এর ইনকাম সি প্লাস ডি এর থেকে বেশি। আরেকটা কি বলেছে, এ প্লাস সি এর ইনকাম হচ্ছে কি বি এবং ডি এর ইনকামের সমান। আরেকটা কি বলেছে, এ ইকুয়াল টু হচ্ছে বি প্লাস ডি এর হাফ, বি প্লাস ডি এর হাফ। তো বি প্লাস ডি এর হাফ হচ্ছে, তার আরেকজনও নিশ্চয় আরেকটা হাফ, ইকুয়াল টু বি প্লাস ডি। তাহলে এখান থেকে কি পেলাম, এ এবং সি সমান পেলাম না আমি। তো এখান থেকে কনক্লুশন এটা ড্র করা গেল যে এ ইকুয়াল টু সি। ক্লিয়ার? এবার এ ইকুয়াল টু সি, তো সি এর জায়গায় এ লিখতে পারি, এ প্লাস বি ইজ গ্রেটার দ্যান এ প্লাস ডি লিখলাম। তার মানে কি বোঝা যাচ্ছে, এ দু জায়গাতেই সমান, তাহলে বি ডি এর থেকে বড়, বি ইজ গ্রেটার দ্যান ডি। এটুকু ক্লিয়ার? এবার মনে হতে পারে যে বি বড়, ঠিক আছে, তো হাইয়েস্ট চেয়েছে, তো বি এর থেকেও তো এ বড় হতে পারে, কিন্তু এ কেন বড় হবে না? কারণ এ যদি বড় হতো তাহলে সিও সমান, এ এবং সি সমান, তাহলে এ প্লাস সি
তো ইকুয়াল হতো না কোনো সময়। এ যদি বড় হতো বি এর থেকে, তাহলে কোনো সময় এ প্লাস সি ইকুয়াল টু বি প্লাস ডি হতো না। তার মানে বোঝা যাচ্ছে বি হচ্ছে হাইয়েস্ট। ক্লিয়ার? কারণ এ, তার মানে এইটা আমি কনক্লুশন এখান থেকে আসতে পারে এটা, যে ডি তার মানে অনেকটাই কম, সব থেকে বেশি বি, তারপর এ অ্যান্ড সি, দেন ডি। ক্লিয়ার? কি বলছে এই প্রশ্নে? ROME, Rome is written as more, MORE, then DARE is written as, অর্থাৎ ROME, ROME, এটাকে লেখা হচ্ছে কি মোর, MORE, এটা লেখা হচ্ছে। তাহলে বলছে DARE, এটাকে কি লেখা হবে এই প্যাটার্নে? তাহলে এম কত নম্বর আসছে? 3, থার্ড। এখানে কত? থার্ডে ছিল। তারপর ও সেকেন্ডে ছিল, আর 1 ছিল, 4 ছিল। তাহলে থার্ড পজিশন আর ফার্স্ট পজিশন এদের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে থার্ড, RADE, এটাই হবে। দেখে নেব অপশান কোনটা আছে, RADE, অপশান ডি। তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি। এটা কি বলছে বন্ধুরা? চুজ দ্য অড ওয়ান। 4টি অপশান আছে, তার মধ্যে অড কোনটা, কোনটি ভিন্ন। দেখবো সবগুলো এখানে লিখে নিয়েছি আমি। এই যে বি এবং ডি এর মধ্যে গ্যাপ কত? একটি লেটার গ্যাপ আছে না? বি সি ডি, ই এফ জি, এখানেও এক গ্যাপ আছে। কে এল এম এন ও পি, পি কিউ আর এস টি ইউ টি ডাব্লিউ, এখানে কিন্তু কোনো গ্যাপ নেই। তাহলে সবগুলোই কিন্তু একটা প্যাটার্ন ফলো হচ্ছিলো, এইটাই কিন্তু কোনো প্যাটার্ন ফলো হচ্ছে না। তাহলে অড ওয়ান হয়ে যাচ্ছে কি এই টি ডাব্লিউ এক্স জেড। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নে কি বলছে? ইগলুস স্টু যদি ক্যানাডা হয়, দেন রন্ডাভেলস ইকুয়াল টু কী হবে? তো সেই প্রথম অঙ্ক 2019-এর যেরকম দেখেছিলাম একটা এরকম ছিল। তো কি বলছে? ইগলুস কি? স্পেশাল টাইপ অফ হাউসেস স্পেশালি ফাউন্ড ইন ক্যানাডা। তাহলে রন্ডাভেলস আর দ্য স্পেশাল টাইপ অফ হাউসেস ফাউন্ড ইন আফ্রিকা। তো এখানে অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে এ। এটা একটা জিআই এর প্রশ্ন, এটা একটু জানতে হবে যে রন্ডাভেলস হচ্ছে স্পেশাল টাইপ অফ হাউসেস ফাউন্ড ইন আফ্রিকা। তো এটা অ্যান্সার হবে এ। চলো পরের প্রশ্ন দেখে নিই। এই প্রশ্নটা কি বলছে বন্ধুরা? অ্যান আর্ক অফ লেন্থ 121 সেমি মেক্স অ্যান অ্যাঙ্গেল 77 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কেল। দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ, 4টে অপশান দিয়ে দিয়েছে, 110, 190, 70 সেমি। তো কোনটি হবে? কি বলছে? একটি সার্কেল রয়েছে, তার একটা আর্ক, অর্থাৎ আমরা সার্কেল জানি সার্কেলের একটি পোর্শন কেটে নিলে সেটাকে আর্ক বলা হয়। সেই আর্ক সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? 77 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে রেডিয়াসটা কত সেটা বের করতে দিয়েছে, অর্থাৎ আর, এই সার্কেলে আর বের করতে দিয়েছে। এখানে একটা ফর্মুলা আমাদের জানা আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যাঙ্গেলটা কিন্তু রেডিয়ানে হবে। হ্যাঁ, আর এ ডি, রেড লিখে দিচ্ছি, রেডিয়ানে হবে, ইকুয়াল টু আর্ক লেন্থ বাই রেডিয়াস। তাহলে এই ফর্মুলা থেকেই আমি কিন্তু পেয়ে যাব। এবার ব্যাপার হচ্ছে অ্যাঙ্গেল তো দেওয়া আছে 77 ডিগ্রি, এটাকে রেডিয়ানে কী করে করবো? 77 ইন্টু পাই বাই 180, এটাই হয়ে গেল রেডিয়ান। আর্ক লেন্থ কী দিয়েছে আমার? 121, রেডিয়াসটা বলে দেওয়া নেই, এটাই আমাকে বের করতে হবে রেডিয়াস। এটাকে আমি শর্ট ফর্মে লিখতে পারি বাই আর। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখব, 77 ইন্টু পাই কত? 22/7, তাহলে 22/7 হবে।
7, নিচে 180 রয়েছে অলরেডি, ইকুয়াল টু 121/r। এবার 120কে যদি আমি এদিকে নিয়ে আসি, উপরে ওখানে আছে, তাহলে নিচে চলে আসবে 121, 77 ইন্টু 22/7 ইন্টু 180, নিচে নেমে আসবে ইন্টু 121 ইকুয়াল টু কি 1/r। এবার ক্যান্সেল আউট করলে কি হবে, 7, 11, 11, 11, 11, 2 তবে 90। তো এখানে নিচে 90 আছে, তো 1/90 ইকুয়াল টু 1/r। তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন পাচ্ছি, r ইকুয়াল টু 90 সেমি। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, অপশান সি, অ্যান্সার বোঝা গেল। এই ফর্মুলাটা জাস্ট মনে রাখতে হবে। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো এই প্রশ্নটি কী বলছে, দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য নাম্বারস 9, 12, 15, 18, 20 and 22 is increased by 1 if 15 is replaced by, চারটি অপশান দিয়ে দিয়েছে, 16, 17, 19 নাকি 21। বলছে 6টা নাম্বার দিয়ে দিয়েছে, তার অ্যারিথমেটিক মিন 1 বেড়ে যাবে যদি 15 সংখ্যাটাকে রিপ্লেস করা হয় কোন সংখ্যাটাতে দিয়ে, অর্থাৎ 15-র জায়গায় কত বসালে এদের যে বর্তমান অ্যারিথমেটিক মিন রয়েছে সেটা +1 হয়ে যাবে। তো এটা নর্মাল যে মেথড, এটা বুঝতে পারলে খুবই সিম্পল, কিছু করার নেই। অ্যারিথমেটিক মিন আমরা কি করে বের করি, মিন নর্মালি লিখলাম কি সাম অফ দ্য নাম্বার। তো এক্ষেত্রে কী হবে, 9 + 12 + 15 + 18 then 20 + 22, how many numbers are there, 6 numbers are there। তাহলে এটাকে প্লাস করলে দেখো 9 + 12 21 + 15 36 + 18 54 + 20 74 + 22 96, 96/6 ইকুয়াল টু 16। এবার একটা ছোট্ট বোঝার জিনিস আছে, অ্যারিথমেটিক মিন, তাহলে আমাকে আর কিছু করতে হবে না, স্টেপটা আর করতেই হবে না, এখান থেকে আমি পেয়ে যাব। বলছে অ্যারিথমেটিক মিন কারেন্ট রয়েছে 16 অর্থাৎ 16, অর্থাৎ অ্যারিথমেটিক মিন যদি 1 করে বেড়ে যায় অর্থাৎ 17 হয়ে যায়, 17 হয়ে যাওয়া মানে এই যে একটা নাম্বার 1 2 3 4 5 6 নাম্বারস আর দেয়ার। তো 6টা যে নাম্বার রয়েছে প্রত্যেকটার এভারেজ মানে কি, মিন মানে কি, প্রত্যেকটার গড়। তো প্রত্যেকটার গড় যদি 1 করে বাড়ানো হয় তাহলে কত বাড়ছে টোটালে, 1 2 3 4 5 6 বাড়ছে। ক্লিয়ার? তাহলে এই নাম্বারের সঙ্গে 6 যোগ হবে। 6টা কোথায় যোগ হবে বলেছে, শুধুমাত্র এই যে 15 যে নাম্বারটা রয়েছে সেই নম্বরটা রিপ্লেস করা হবে। তাহলে তার সঙ্গে আর কত ইনক্রিজ হচ্ছে, 6 ইনক্রিজ হচ্ছে। তো 15-এর সঙ্গে 6 করলে 21 আমার চলে আসছে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে কি করতে হবে, তাহলে গতানুগতিক যে পদ্ধতি সেইভাবেই করতে হবে। আমাকে বলছে 1 ইনক্রিজ হবে, তাহলে নিউ মিন কি হচ্ছে 17 হচ্ছে, 17 হচ্ছে। এখানে আমাকে কি করতে হবে, 9 + 12 + 15-এর জায়গায় x ধরতে হবে, দেন 18 + 20 + 22 বাই আমাকে 6 করতে হবে। এবার কি আসবে, 6 × 17 চলে আসবে 102 ইকুয়াল টু 9 + 12 21 + 18 39 39 + 20 59 59 + 22 that is 81 plus x, then 102 minus 81 equal to x, that also gives x equal to 21। তো আগে যেটা বললাম ওইভাবে যদি বোঝা যায় তাহলে অঙ্কটা কয়েক সেকেন্ডেই কিন্তু করে দেওয়া সম্ভব। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো বন্ধু, এই প্রশ্নটাও খুব সহজ। দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য সারফেস এরিয়া অফ আ কিউব হোয়েন ইচ সাইড ডাবলস ইজ, অর্থাৎ একটি কিউবের
প্রত্যেকটা সাইড যদি ডবল করা হয় তাহলে তার সারফেস এরিয়াতে কত পার্সেন্ট ইনক্রিজ হবে, 25%, 50%, 150% অ্যান্ড 300%। তো এটা বুঝতে পারলে খুব সহজেই করে দেওয়া যায়, একটু বুঝে নিই। তো সাইড প্রথমে, সাইড বা এজ প্রথমে কি ছিল, এ ছিল, তাহলে তার সারফেস এরিয়া কত ছিল, সারফেস এরিয়া 6a², তাই তো। নেক্সট কি চেঞ্জ কি হয়েছে, সাইড হয়েছে ডাবল হয়েছে, 2a হয়েছে, তাহলে তার সারফেস এরিয়া কি হয়েছে, সারফেস এরিয়া এটা করলে কত হচ্ছে, 2a² আছে, 2a², 4, 24a², তাই তো। তাহলে এই যে চেঞ্জ হলো, চেঞ্জ কত হলো, প্রথমে ছিল যে চেঞ্জটা এলো সেটা কত এলো, 24a² হয়েছে, মাইনাস আগে কত ছিল, 6a² ছিল না, 6a² ছিল, বাই, আমি যদি প্রথমে কিসের উপর চেঞ্জটা হলো, 6a² উপর, তাহলে কত হচ্ছে 18a² বাই 6a², তাই তো। a² যদি আমি কেটে দিই তাহলে কি হচ্ছে, এটা 3 হচ্ছে, তাই তো। তার মানে 3 গুণ হলো, তাই তো। প্রথমে যা ছিল তার 3 গুণ হয়ে গেল সারফেস এরিয়া, তাহলে 3 গুণ মানে কত, 1 গুণ মানে 100%, 3 গুণ মানে 3 টাইমস ইকুয়াল টু 300%। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে, অ্যান্সার ডি অপশান, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওখানে কিছু না, এখানে যদি আমি পার্সেন্টেজ, এখানে যদি 100 বসিয়ে দিই ইন্টু 100 যদি আমি করে দিই তাহলে 300 চলে আসবে। চেঞ্জ ইন পার্সেন্ট, এখানটা যদি পার্সেন্টেজ সাইনটা দিয়ে দিই তাহলে চেঞ্জ ইন পার্সেন্ট হয়ে যাবে। এখানেও যদি 100 আমি বসিয়ে দিই তাহলে আমার কিন্তু চলে আসবে এটাই। চলো পরের প্রশ্ন দেখে নিই। দেখো এই প্রশ্ন, এরকম অনেক প্রশ্ন আছে। ফাইন্ড দ্য এলসিএম অফ, তিনটে ফ্র্যাকশান দেওয়া রয়েছে, 4/3, 8/9 অ্যান্ড 3/5। তো এই তিনটের এলসিএম যদি করা হয় তাহলে কত অ্যান্সার আসবে, অপশান দেওয়া রয়েছে 20, 24, 1/24 অ্যান্ড 1/20। যদি এরকম দেওয়া থাকে ফাইন্ড দ্য এলসিএম অফ, কোনো ফ্র্যাকশান দেওয়া থাকে, সেক্ষেত্রে কী করতে হয়, যদি এলসিএম বের করতে দেয় তাহলে ফার্স্টে উপরে যেটা থাকে অর্থাৎ নিউমিরেটারের কী করতে হয়, নিউমিরেটারগুলোর এলসিএম করতে হয়, অর্থাৎ এলসিএম অফ নিউমারেটর অ্যান্ড জিসিএফ অর্থাৎ গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ ডিনোমিনেটর। এখানে এলসিএম অফ নিউমিরেটর কী কী রয়েছে, 4, 8 অ্যান্ড নেক্সট ওয়ান দ্যাট ইজ 3। এইগুলোর এলসিএম যদি করি তাহলে কত পাচ্ছি আমি, 24 পাবো। আর জিসেফ অর্থাৎ গসাগু যেটাকে বলে সেটা কিসের করতে হবে, 3, 9 অ্যান্ড 5 রয়েছে আমার কাছে, 3, 9, 5 রয়েছে, সেগুলো যদি করি তাহলে 1 আসবে। তাহলে এটাকে যদি আমি নিউমিরেটর কত পাচ্ছি, এলসিএম 24, আর নিচে ডিনোমিনেটর কত পাচ্ছি 1, তাহলে 24/1 এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশান বি। যদি এখানে আমাকে জিসিএফ করতে দিত অর্থাৎ গসাগু করতে দিত এগুলো, তাহলে কি করতাম, নিউমিরেটরের জিসিএফ করতাম, আর ডিনোমিনেটর অর্থাৎ যেটা আমাকে করতে দেবে ফ্র্যাকশানের ক্ষেত্রে যদি আমাকে এলসিএম করতে দেয় তাহলে উপরে যেটা থাকবে নিউমিরেটরের এলসিএম করতে হবে, আর উল্টো অন্য যেটা থাকবে অর্থাৎ ডিনোমিনেটরের জিসিএফ করতে হবে। আর যদি আমাকে জিসিএফই করতে দেয় পুরোটা, তাহলে সেক্ষেত্রে আমাকে উপরের পার্টটা অর্থাৎ নিউমিরেটরের জিসিএফ করতে হবে, আর নিচের যে পার্টটা অর্থাৎ ডিনোমিনেটর সেখানে এলসিএম করতে হবে। তো
এই হচ্ছে একটা ব্যাপার, এটা মনে রাখলেই সলভ করা সম্ভব। চলো দেখো বন্ধুরা, এই প্রশ্নে কি বলছে, ইফ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস আপ টু n স্কোয়ার ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, ফাইন্ড দ্য ভ্যালু অফ 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস আপ টু 10 স্কোয়ার। চারটি অপশান দিয়েছে 330, 345, 355, 360। তাহলে আমাকে বের করতে দিয়েছি কি 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এই পর্যন্ত আমাকে বের করতে দিয়েছে কি। আর আমাকে জেনারেল ফর্মুলা বলে দিয়েছে 1 থেকে, অর্থাৎ শুরু থেকে n স্কোয়ার, n পর্যন্ত n নাম্বারের যদি আমি সাম করি, n স্কোয়ারের পর্যন্ত সাম করি, তাই সেই ফর্মুলাটা আমাকে বলে দিয়েছে। ফর্মুলাটা আমি ছোটো করে লিখে নেব, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এটা আমার ফর্মুলা। এবার মজার ব্যাপার, একটু বোঝার যে জায়গাটা আছে, কিছুই না, একটু যদি বুঝে নিই। দেখো এই 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এই জিনিসটা কি, আমি যদি শুরু থেকে লিখি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6, 7, 8, 9 অঙ্ক আছে, ডট 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 দিয়ে যদি আমি চলে যাই প্লাস 10 স্কোয়ার। এখান থেকে আমি যদি মাইনাস করি, এটা থেকে কত মাইনাস করব, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা যদি মাইনাস করে দিই, তাহলেই কিন্তু আমি মিডলে ওই 5 স্কোয়ার থেকে 10 স্কোয়ার পর্যন্ত এই জায়গাটা পেয়ে যাব। অর্থাৎ প্রথমের এই যে 1 স্কোয়ার থেকে 4 স্কোয়ার, এই যে সামটা মাইনাস করলে আমি পেয়ে যাব। তাহলে ফর্মুলা তো আমি জানি, ফার্স্ট কেসে কি n কত 10 পর্যন্ত গেছি 1 থেকে আমি, তো n 10 ইন্টু n প্লাস 1 11, 2n প্লাস 1 2 ইন্টু 10 20, 21 বাই 6 মাইনাস এখানে n কত 4 ইন্টু n প্লাস 1 5 ইন্টু 2n প্লাস 1 2n, 4 ইন্টু 2 8 প্লাস 1 9 বাই 6 রয়েছে নিচে 6, 21 ইন্টু 10 210 ইন্টু 10 2100 ইন্টু 210 এগেন যেহেতু 11 আছে, তো কী হবে 2310 মাইনাস 5 ইন্টু 4 20 ইন্টু 9 180। এটা যদি ক্যান্সেল আউট করি তাহলে কত পাচ্ছি, 2130 বাই 6। এবার দেখবো এটা আমার ডিভিজিবল হচ্ছে কিনা, কারণ ডিভিজিবল তো হবেই, আমার অপশান দেখে বোঝা যাচ্ছে। তো 6 ইন্টু 3 18, 3 6 ইন্টু 5 30। তো আমার অ্যান্সার কী হয়ে যাচ্ছে 355, অ্যান্সার উইল বি 355। তাহলে অ্যান্সার হবে আমার সি। তো বন্ধুরা, এই ছিল 2019-এর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি ম্যাথ যে প্রশ্নগুলো ছিল তার সলিউশন। এই যে আমাদের সিরিজ 2020 এবং 2019 আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি প্রিলিমিনারি ম্যাথ জিআইয়ের সলিউশন। তোমাদের এই সিরিজ কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমরা নতুন নতুন ভিডিও আনতে আরও ভালো লাগবে আমাদের। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এখানেই, ধন্যবাদ।